कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज किया लौह कलम तेरे हैं। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज किया लौह कलम तेरे हैं। কবি বলেন মোহাম্মদ সে वफादारी करो, মোহাম্মদের इत्तबा करो, तू न हम तू न हम तू न तू हम तेरे हैं। আল্লাহর ভাষায় বলতেছেন তু না তু হাম তেরে হ্যাঁ, তুমি মোহাম্মদ সে वफादारी করো, তাহলে আমি তোমার হয়ে যাব। এ জাহাঁ চিজ কিয়া লৌহ কলম তেরে হ্যাঁ। পৃথিবীটা তো কিছুই না, লৌহ মাহফুজ কলম, হ্যাঁ, যেটা আরশ আজিমের তকদীরের লেখা লিখছে যে কলম, সেটা তোমার হয়ে যাবে। তোমার পক্ষে কত তকদীর লেখা হবে? মানে খোদা রাজি তো সব পাবে। আর খোদা রাজি কোথায়? খোদা রাজি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমাদের মধ্যে। ওই আল্লাহ কোরআনের আয়াত আছে না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে তাহলে মুহাম্মদের অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কথাই কবি বলতেছেন कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज किया लौह कलम तेरे हैं। মুহাম্মদের वफादारी করো, তাহলে আল্লাহ তোমার হয়ে যাবে। আর এই পৃথিবী এটা কিছুই না। শুধু এই পৃথিবী কি, এই পৃথিবীতে তোমার ফটো তোলা আসবে, পুরা আসমান জমিন লৌহ কলম, যেটা তোমার তকদির লিখে যে কলম, সে যে কলমের মধ্যে তোমার ভাগ্য লেখা হয়, সে কলমও তোমার হয়ে যাবে। মানে তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে, তোমার তকদির পরিবর্তন হবে, তুমি জান্নাতি হয়ে যাবা। আল্লাহকে ফেলে সব পাওয়া। এখানে কবি বুঝতে চাচ্ছেন যে আল্লাহকে পাওয়া মানে সব পাওয়া। তুমি মুহাম্মদের ইত্তেবা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তাহলে সব কিছু তোমার হয়ে যাবে। আর যখন আল্লাহ তোমার হবে, তো আল্লাহ যদি তোমার হয়ে যায়, তাহলে পৃথিবীর সব কিছু তোমার অধীনে চলে আসবে, সব তোমার কথা শুনবে, তোমার রাজত্ব হবে এই পৃথিবীতে। দিলের রাজত্ব, দিল আনা রাজত্ব সবচেয়ে বড় রাজত্ব। যে রাজত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছেন, যে রাজত্ব হযরত আবু বকর, ওমর, ওসমান, হ্যাঁ, এরা করে গিয়েছে। যার আল্লাহ বলা হয় না মাওলাহুল মাওলা ফালাহুল কুল, যার মাওলা হয়ে গেলে তার সব হয়ে গেল, তার জন্য সবকিছু। সুন্দর একটা কবিতা कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज किया ये जहाँ चीज किया लौह कलम तेरे हैं। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।